প্রত্যেককে আমার লাস্ট বেঞ্চার্স ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে স্বাগত। তোমাদের প্রত্যেকের ওয়েস্ট বেঙ্গল পুলিশ, কলকাতা পুলিশের যে কনস্টেবল, লেডি কনস্টেবলের পরীক্ষা রয়েছে, পাশাপাশি WBP SI এরও পরীক্ষা রয়েছে, মিসলেনিয়াস ক্লার্কশিপের পরীক্ষাগুলোও কিন্তু রয়েছে। সেখানে কিন্তু যে অ্যারিথমেটিকের পোর্শনটা রয়েছে সেটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে প্রত্যেকের ক্ষেত্রে, ঠিক আছে? করলেই একদম অ্যান্সার মিললেই তোমাদের একটা ছাকা নম্বর তোমাদের যুক্ত হয়ে যাবে স্কোর বোর্ডে, ঠিক আছে? তো দেখো, কিছু গুরুত্বপূর্ণ অঙ্ক কিন্তু আমি রেখেছি তোমাদের জন্য, সেই অঙ্কগুলো আমরা আজকে করব। হ্যাঁ, তাহলে শুরু করছি প্রথম অঙ্ক দিয়ে। এগুলো সব বাছাই করা অঙ্ক এবং আমার মনে হয় পরীক্ষায় আসার মতো সম্ভাব্য অঙ্ক এগুলো কিন্তু রয়েছে। দেখো, বলেছে একটি চৌবাচ্চা 30 মিনিটে A নল দ্বারা ও 60 মিনিটে B নল দ্বারা ভর্তি হয়। যদি দুটো নল 5 মিনিট খোলা থাকার পর প্রথম নলটিকে বন্ধ করে দেওয়া হয় তবে কত সময়ে চৌবাচ্চাটি ভর্তি হবে? ঠিক আছে, তাহলে আমরা এখানে কি করব? এখানে লিখব নল। তাহলে কি নল বলেছে? A নল আর B নল। এখানে কি লিখব? আমরা লিখব সময়। কত সময় করছে A নল? 30 সময়ে। 30 সময় নয়, অ্যাকচুয়ালি 30 মিনিটে, সরি। আর B নল করছে 60 মিনিটে। ক্লিয়ার? এখানে হচ্ছে মোট কাজ। মোট কাজ বলতে এই যে চৌবাচ্চাতে তুমি যে জলটা ভরছো সেটাই হচ্ছে মোট কাজ। কত পরিমাণ জল ভরছো তুমি কি জানো? তুমি কিন্তু জানো না। তাহলে তোমাকে কি করতে হবে? 30 আর 60-এর LCM করতে হবে। 30 আর 60-এর LCM কত? 30 আর 60-এর LCM হচ্ছে বাবুরা 60। এখানে তোমাকে যেটা বের করতে হবে সেটা হচ্ছে কর্মদক্ষতা, ইংরেজিতে যাকে বলা হয় এফিসিয়েন্সি। এই 60কে 30 দিয়ে ভাগ করে দাও 2, আর এই 60কে 60 দিয়ে ভাগ করলে হয় 1। তাহলে বলতে পারি A এর কর্মদক্ষতা হচ্ছে 2 আর B এর হচ্ছে 1। ক্লিয়ার? বলছে যদি দুটো নল 5 মিনিট খোলা থাকার পর প্রথম নলটিকে বন্ধ করে দেওয়া হয়, তাহলে 5 মিনিট যদি দুটো নল খোলা থাকে তাহলে 5 মিনিটে তো কিছু কাজ হয়েছে, তাই না? তাহলে আমরা কি লিখতে পারি এখানে? এখানে আমরা লিখতে পারি যে 5 মিনিটে চৌবাচ্চার, ঠিক আছে, 5 ইন্টু এই 2 আর 1কে তুমি কি করবে? যোগ করে দেবে এই দুটো ইউনিটকে, মানে এফিসিয়েন্সিকে। তাহলে কত পাবে? 2 আর 1-এ 3 আর 5-এ 15। 15 ইউনিট 5 মিনিটে চৌবাচ্চার 15 ইউনিট A ও B নল দ্বারা কি হয় বাবুরা? ভর্তি হয়। 5 মিনিটে তো খোলা ছিল, তারপরে তো প্রথম নলটিকে বন্ধ করেছে, তাই না? তাহলে 5 মিনিটে তো A ও B দুটো নলই চালু ছিল, তাহলে 15 ইউনিট কাজ হয়েছে। মোট কাজ কত ইউনিটের? 60 ইউনিটের। তাহলে অতএব আমরা কি পাবো? যে বাকি চৌবাচ্চা জলপূর্ণ হতে নয়, এখানে লিখে রাখো বাকি চৌবাচ্চার জলপূর্ণ না, সরি, একটু কালেকশন করছি। চৌবাচ্চা লিখো এখানে জলপূর্ণ হতে বাকি রয়েছে। কি লিখবে? বাকি রয়েছে 60 ইউনিট থেকে তুমি, এটা কিন্তু 60, হ্যাঁ 60, এই 60 ইউনিট থেকে তুমি 15 ইউনিট বাদ দিয়ে দাও। কত পড়ে থাকলো? 45 ইউনিট। 5 মিনিট খোলা ছিল, 5 মিনিটে 15 ইউনিট কিন্তু চৌবাচ্চার জল ভর্তি হয়ে গেছে, ঠিক আছে? তাহলে 45 ইউনিট বাকি আছে। 5 মিনিট খোলা থাকার পর বলেছে দেখো প্রথম নলটিকে বন্ধ করে দিল, মানে A নলটাকে স্টপ করে দিল, এই নলটাকে A। ঠিক আছে, খুব ভালো কথা। কত সময় চৌবাচ্চাটি ভর্তি হবে? তাহলে 45 ইউনিট ভর্তি করবে কে? B করবে। তাহলে B এর কর্মদক্ষতা কত? 1, তাই না? তাহলে এখানে আমরা কি লিখতে পারি? অতএব বাকি অংশ B নল দ্বারা ভর্তি হবে কি বলো? মোট কাজ
বাই কর্মদক্ষতা, এটা হচ্ছে ফর্মুলা। টোটাল ওয়ার্ক বাই এফিসিয়েন্সি, তাহলে মোট কাজ কত ইউনিট বাকি আছে? দেখো মোট ইউনিট বাকি রয়েছে এখানে আমাদের 45। তাহলে আমরা কি লিখে নেবো এখানে 45 বাই কর্মদক্ষতা কত, কে করছে কাজটা, বাকি কাজ বি করছে, তাহলে বি এর কর্মদক্ষতা 1, তাহলে 45 বাই 1, তাহলে 45 বাই 1 মানে কি 45 মিনিট, ঠিক আছে। তাহলে তবে কত সময়ে চৌবাচ্চাটি ভর্তি হবে? অপশন ডি হচ্ছে এটা সঠিক উত্তর, 45 মিনিটে চৌবাচ্চাটি কিন্তু ভর্তি হবে। খুব গুরুত্বপূর্ণ অঙ্ক, 3টা স্টাফ মেরে দিলাম, দেখে নিও কলকাতা বা ডাব্লিউবিপির যে কোনো প্রশ্নপত্রে তোমরা এই অঙ্কটা পেয়ে যেতে পারো। চলো নেক্সট 2 নম্বর অঙ্ক আমরা তোমাদের জন্য রেখেছি। দেখো আবার ওই নল ও চৌবাচ্চার অঙ্ক। একটি চৌবাচ্চা এ ও বি নল দ্বারা একত্রে 15 ঘন্টায়, বি ও সি নল দ্বারা একত্রে 20 ঘন্টায় এবং সি ও এ নল দ্বারা একত্রে 30 ঘন্টায় পূর্ণ হয়। শুধুমাত্র সি নল দ্বারা চৌবাচ্চাটি কতক্ষণে পূর্ণ হবে? শুধুমাত্র সি নৌকার কথা বলেছে। তাহলে আমরা কি লিখবো? এখানে নল লিখবো, এখানে লিখবো সময়, তোমাদেরকে এর আগে অঙ্ক দেখালাম। এখানে লিখবো কি? এখানে লিখবো মোট কাজ, বাবুরা ভালো করে দেখবে। আর এখানে লিখবো আমরা কর্মদক্ষতা। প্রিপারেশন তোমাদের আশা করি ভালোই চলছে, ভালো করে প্রিপারেশন নাও, পরীক্ষাগুলো হয়ে যাবে খুব তাড়াতাড়ি। বলেছে দেখো এ ও বি নল দ্বারা 15 ঘন্টায়, তাহলে নল এখানে এ প্লাস বি কত ঘন্টায় করছে? সময় 15 আওয়ার্সে। আর বি প্লাস সি করছে কততে বাবুরা? দেখো 20 ঘন্টায় করছে। আর সি প্লাস এ এই দুটো নল কত ঘন্টায় করছে? 30 ঘন্টায় করছে। ভেরি গুড। তাহলে 15, 20, 30 এর এলসিএম কত হবে? দেখো 30 দুগুণে 60 হবে, 60 হবে মোট কাজ। মোট কাজ 60 কি করে পেলাম? এর আগের অঙ্কতে দেখিয়েছি যে তোমাদেরকে 15, 20, 30 এর কি করতে হবে? এলসিএম মানে লসাগু। কর্মদক্ষতা বের করার নিয়ম হচ্ছে মোট কাজকে সময় দিয়ে ভাগ করে দাও। তাহলে 60কে যদি আমি 15 দিয়ে ভাগ করি কত পাবো? 4 15 60। এখানে কত পাবো? বি প্লাস সি এর কর্মদক্ষতা 3 20 60 আর সি প্লাস এর কর্মদক্ষতা 30 দুগুণে 60। তাহলে আমরা এখানে পেয়ে গেলাম কর্মদক্ষতা কার? এ প্লাস বি এর, এটা পেয়ে গেলাম বি প্লাস সি এর। যদিও বাঁদিকে আমি লিখে রয়েছি, তাও এখানে আমি তোমাদের সুবিধার জন্য লিখে দিলাম। ভেরি গুড। এখানে একটা দাগ দেবে। কটা এ আছে? দেখো দুটো এ রয়েছে। কটা বি রয়েছে? দুটো বি। কটা সি? দুটো সি। ঠিক আছে, তাহলে এখানে আমি 2 কমন নিয়ে নেব। তারপরে এখানে লিখবো এ প্লাস বি প্লাস সি সমান সমান 4 3 আর 2, এই তিনটেকে যোগ করলে কত হয়? 4 3 2 বলো 9 হয়। ঠিক আছে, 9 ইউনিট। ঠিক আছে, তাহলে এ প্লাস বি প্লাস সি এর কর্মদক্ষতা কত বাবুরা? 9/2, তার মানে 4.5 ইউনিট। ভেরি গুড। এবার তোমাকে কি বলেছে? শুধুমাত্র সি নল দ্বারা চৌবাচ্চাটি কতক্ষণে পূর্ণ হবে? তাহলে আমি তোমাদেরকে প্রথম অঙ্কে কি শিখিয়েছি বলো? যে আমাকে কি বের করতে হবে? প্রথম অঙ্কতে দেখিয়েছিলাম যে মোট কাজ বাই কর্মদক্ষতা। তাহলে আমরা কি পেয়ে যাব? সমান সমান সময়টা পেয়ে যাব, তাই না? তাহলে এ বি সি, তুমি ভালো করে দেখো, সি যদি এই মোট কাজ পুরো যেটা সেটা একাই করে 60 ইউনিটের, তাহলে সি এর আমাকে কর্মদক্ষতাটাকে বের করতে হবে। তাহলে দেখো এখানে মোট কাজ কত? মোট কাজ আমি এখানে 60 লিখে রাখলাম, বাই কর্মদক্ষতা কত আমি জানি না। তাহলে দেখো এ প্লাস বি প্লাস সি এর কর্মদক্ষতা 4.5। তাহলে দেখো এখানে আমাকে এ বি সি এর সি যদি বের করতে হয়, তাহলে আমাকে নিশ্চয়ই এ প্লাস বি এটা মাইনাস করতে হবে। ক্লিয়ার? তাহলে এ প্লাস বি কোথায় রয়েছে? দেখো এ প্লাস বি এখানে রয়েছে। এ প্লাস বি এর কর্মদক্ষতা কত? 4। তাহলে এখানে আমি কি লিখবো? এ প্লাস বি এর কর্মদক্ষতা 4 লিখবো, 4। ক্লিয়ার? তাহলে এখানে লিখলাম 4 ইউনিট। তাহলে এ প্লাস বি কেটে গেল, পড়ে থাকলো সি। তাহলে সি এর কর্মদক্ষতা কত? 4.5 থেকে 4 বাদ গেলে 0.5 ইউনিট হচ্ছে কার কর্মদক্ষতা? সি এর। তাহলে সময় আমাকে বের করতে বলে যে সি কত সময়ে এসে একা কাজটি করবে বা চৌবাচ্চাটি পূর্ণ করবে, সেই সি নল। তাহলে সি এর কর্মদক্ষতা হচ্ছে 0.5, এখানে মাল্টিপ্লাই বাই দশমিক উঠে গেলে 10 হবে। ঠিক আছে, তাহলে 5 দুগুণী 10, তাহলে 60 দুগুণী 120 পাবো কি
120 ঘন্টা। তাহলে সি যদি একাই ওই চৌবাচ্চাটি পূর্ণ করে তার 120 ঘন্টা সময় লাগবে। অপশন এ হচ্ছে এর সঠিক উত্তর। ঠিক আছে বাবুরা, চলো দেখে নিলে নেক্সট অঙ্ক 3 নম্বর। একটি ট্রেন প্ল্যাটফর্মে দাঁড়িয়ে থাকা কোনো এক ব্যক্তিকে 15 সেকেন্ডে অতিক্রম করে এবং 100 মিটার দৈর্ঘ্যের পুরো প্ল্যাটফর্মকে 25 সেকেন্ডে অতিক্রম করে। ট্রেনটির দৈর্ঘ্য কত? দেখো এই অঙ্ক তোমরা বইয়ে বিভিন্নভাবে পাবে, বিভিন্ন রকমভাবে, অনেকে অনেক রকমভাবেই করাবে। আজকে আমি যেটা করাবো সেটাতে তোমাদের পুরো বেসিকটাই ক্লিয়ার হয়ে যাবে। কি করে ক্লিয়ার হবে স্যার? দেখো আমি বলি তোমাদেরকে, দেখো ধরো এটা একটা কিন্তু প্ল্যাটফর্ম, এটা একটা প্ল্যাটফর্ম, ঠিক আছে। এইবার তুমি এখানে বলেছে একটি ট্রেন প্ল্যাটফর্মে দাঁড়িয়ে থাকা কোনো এক ব্যক্তিকে 15 সেকেন্ড অতিক্রম করে। তো এবার তুমি একটা ব্যক্তিকে যে কোনো জায়গায় বসিয়ে দাও, ধরো আমি এখানে বসিয়ে দিলাম, এটা ধরো তুমি, হ্যাঁ এটা তোমার হাত আর এই দুটো তোমার পা, তুমি দাঁড়িয়ে আছো ধরো স্টেশনে। এইবার বলছে প্ল্যাটফর্মে দাঁড়িয়ে থাকা কোনো এক ব্যক্তিকে 15 সেকেন্ডে অতিক্রম করবে। কে করছে বাবু? তুমি ভালো করে দেখো, এই একটা ট্রেন ঢুকলো, ট্রেনের কিন্তু এইটা মাথা, ক্লিয়ার? এই ট্রেনটা কিন্তু তোমাকে 15 সেকেন্ডে অতিক্রম করে ফেললো। এইবার ট্রেনটা কিন্তু এখানে এলো, ট্রেনটা যখন এখানে এলো তখন কিন্তু বলছে কি যে এবং 100 মিটার দৈর্ঘ্যের পুরো প্ল্যাটফর্মকে 25 সেকেন্ডে অতিক্রম করে। তাহলে এই প্ল্যাটফর্মের দৈর্ঘ্য কিন্তু কত? 100 মিটার, ক্লিয়ার? এই 100 মিটারকে যখনই অতিক্রম করবে তার মানে এই যে এর মাথাটা ট্রেনের, একে কিন্তু বেরিয়ে যেতে হবে, ক্লিয়ার? এ কিন্তু যদি এখানে বেরিয়ে চলে আসে তবেই কিন্তু কি হবে? 25 সেকেন্ডে পুরোটায় কভার হবে, এই অবধি 25 সেকেন্ড। তাহলে মনে করো, মানে মনে না, তুমি দেখো এই যে এই ট্রেনটা এই ব্যক্তিটাকে যখন অতিক্রম করে এখানে এলো তার কিন্তু 15 সেকেন্ড লেগেছে এই ট্রেনটা, কারণ সে শুরু থেকে এই যখন এই একটি ব্যক্তিকে অতিক্রম করছে তার মানে ট্রেনটি নিজস্ব দৈর্ঘ্য অতিক্রম করছে। নিজস্ব দৈর্ঘ্য মানে নিজের এই যে পুরো লেন্থ, এই লেন্থটাকে অতিক্রম করছে। তাহলে এটা হচ্ছে ট্রেনের মাথা। এই ট্রেনের মাথাটা যখন এই ব্যক্তিটাকে অতিক্রম করলো 15 সেকেন্ডে, নিজ দৈর্ঘ্য অতিক্রম করলো। এবার এই ট্রেনটা এই প্ল্যাটফর্মকে ছেড়ে বেরিয়ে যাচ্ছে, তার মানে এটাও তো 15 সেকেন্ড, তাই না? তার মানে নিজের, এটা হচ্ছে ট্রেনের পিছন দিক, ট্রেনটাকে যখন রিলিজ, ট্রেন যখন প্ল্যাটফর্ম থেকে বেরিয়ে যাবে তার নিজ দৈর্ঘ্য যখন বের করবে নিজেকে সেই প্ল্যাটফর্ম থেকে, তখনও তো 15 সেকেন্ড লাগবে। তাহলে এই পুরো 100 মিটার যেতে 25 সেকেন্ড লাগে, কিন্তু ট্রেনটা যখন পুরো বেরিয়ে যাবে তার তো 15 সেকেন্ড লাগবে। তাহলে আমরা এটা বলতে পারি না 25 থেকে যদি 15 সেকেন্ড আমরা বাদ দিয়ে দিই তাহলে 10 সেকেন্ড, 10 সেকেন্ডে যায় 100 মিটার। আমরা তো এটা বলবো, কারণ কি? কারণ হচ্ছে 15 সেকেন্ড তো তার লাগছে, একটা ব্যক্তিকে অতিক্রম করছে মানে নিজ দৈর্ঘ্য অতিক্রম করছে, প্ল্যাটফর্মকেও ছেড়ে যাবে তার মানে তারও তো 15 সেকেন্ড লাগবে, কারণ হচ্ছে সে নিজস্ব দৈর্ঘ্য অতিক্রম করবে, তাই না? তাহলে আমরা কি বলবো যে একটি ট্রেন 10 সেকেন্ডে যায় কত মিটার? 100 মিটার। তাহলে ট্রেনটির গতিবেগ কত? ট্রেনটির গতিবেগ কত বলো? ট্রেনটির গতিবেগের সূত্র হচ্ছে কি? ডিস্টেন্স বাই টাইম। তাহলে ডিস্টেন্স বাই টাইম মানে কত হচ্ছে? সরি, এখানে 100-র একটা শূন্য ছুটে গেছে না, তাহলে চলো এটাকে শূন্য করে দিয়ে 1 করে দিলাম। তাহলে 100/10, 0 কেটে গেল। তাহলে আমি কি বলতে পারি? 10 মিটার পার সেকেন্ড হচ্ছে ট্রেনটির কি বাবু? গতিবেগ, তাই না? চলো, তো ট্রেনটার গতিবেগ যদি 10 মিটার পার সেকেন্ড হয়, ঠিক না? কি চেয়েছে? ট্রেনটির দৈর্ঘ্য কত? তাহলে অতএব কি লিখবো? ট্রেনটির দৈর্ঘ্য হলো, ট্রেনটির দৈর্ঘ্য মানে কি? ট্রেনটির নিজস্ব দূরত্ব যে অতিক্রম করেছে বা নিজস্ব দৈর্ঘ্য, তাই না? তাই নিজস্ব দৈর্ঘ্য মানে কি? ডিস্টেন্স।
তাহলে দেখো 15 সেকেন্ডে সে কি করেছে, নিজস্ব দূরত্ব গেছে। ঠিক বলছি না? 15 সেকেন্ডে সে নিজস্ব দূরত্ব গেছে। তাহলে যখনই আমি ডিস্টেন্স বের করব বা নিজস্ব দৈর্ঘ্য বের করব, তাহলে কি পাবো? স্পিড ইন্টু টাইম হচ্ছে এর ফর্মুলা। ডিস্টেন্স মানেই হচ্ছে নিজস্ব দূরত্ব বা দৈর্ঘ্য। তাহলে স্পিড কত? 10 মিটার পার সেকেন্ড। আর এই 10 মিটার পার সেকেন্ডে তার সময় কত লেগেছে? 15 সেকেন্ড। বলবে স্যার 15 সেকেন্ডটা কি? এই যে দেখো এখানে বারবার বলছে তোমাকে এক ব্যক্তিকে 15 সেকেন্ড অতিক্রম করছে। আমি বারবার বলছি 15 সেকেন্ডে মানে স্যার নিজস্ব দূরত্ব গেছে। তাহলে নিজস্ব দূরত্ব 10 মিটার পার সেকেন্ডে 15 সেকেন্ড গেলে কত হয়? 150 মিটার হয়। ঠিক আছে, তাহলে ট্রেনটির দৈর্ঘ্য কত? অপশন বি হচ্ছে এটার সঠিক উত্তর বাবুরা, 150 মিটার। ভালো করে ভিডিওটা স্টপ করে আমি যা যা বললাম একটু বোঝার চেষ্টা করো, এগুলো অঙ্ক বেরিয়ে যাবে। ঠিক আছে, তোমরা অনায়াসে ঝটপট এগুলো দেখা মাত্র পরীক্ষার খাতায় করে চলে আসবে। চলো 4 নম্বর বলছে চিনির মূল্য 20% বেড়ে যাওয়ায় খরচ অপরিবর্তিত রেখে চিনির ব্যবহার কত শতাংশ কমাতে হবে। তুমি বাজারে গেছো, দেখছো যে চিনির দাম 20% বেড়ে গেছে। ঠিক আছে, এখন আগে কিন্তু 100 টাকা কিলো, এখন বেড়ে গেছে 20%, মানে 120 টাকা। তুমি বলছো না বাবা, হ্যাঁ চিনির দাম তো বেড়ে গেছে, আমাকে বাবা 100 টাকায় দিয়েছে, আমি 100 টাকারই চিনি কিনবো, 120 টাকা তো চিনি কম মানে কিনতে পারবো না। তাহলে বাড়িতে গিয়ে বলবো যে চিনিটা তোমরা কম খাও, ভালো চিনি কম খেলে ঠিক আছে অনেক রোগ থেকে তোমার নিরাময় পাওয়া যায়। দেখো এটা 16.2/3 হবে অ্যান্সার, মানে অ্যাকচুয়ালি অ্যান্সার বলতে বলেই দিলাম 16.2/3 হবে, কারণ লেখাটা একটু এইভাবে হবে না, এইভাবে হবে। ঠিক আছে, তাহলে তুমি যেটা করবে 20%, তো দেখো এটার একটা ফর্মুলা আছে, এই ফর্মুলাটা একটু মনে রাখবে, তাহলেই তোমাদের হয়ে যাবে প্লাস মাইনাস এ ক্লিয়ার ইন্টু 100%। এই ফর্মুলা যদি তোমাদের মাথায় থাকে তাহলে কিন্তু আরামসে তোমাদের অ্যান্সারটা হয়ে যাবে। তুমি একটু ভালো করে যদি অঙ্কটার দিকে দেখো, ঠিক আছে, একটু যদি ভালো করে দেখো, বলেছে চিনির মূল্য 20% বেড়ে গেছে, তাহলে এর ভ্যালু পুট করবে এখানে 20, আর 100 বেড়ে যাওয়া মানে কি 100 প্লাস 100 প্লাস 20 করে দেবে, ইন্টু 100% মেরে দেবে। ক্লিয়ার? তাহলে 20/120 ইন্টু 100, 0 0 কেটে দাও। ঠিক আছে, এরপরে করো 6 দুগুনি 12, 5 3 দুগুনি 6, 3 দুগুনি 6, 10 দুগুনি 20, তাহলে কত আসছে? 50/3। 50/3 মানে 16.2/3%, মানে 348, 49, 50/3। চলো ভেরি গুড, অপশন সি অ্যান্সার, এটা আমি প্রথমেই বলে দিয়েছিলাম। ঠিক আছে, এটা হচ্ছে অ্যান্সার। এবার যদি বলতো 20% কমে গেছে, খরচ অপরিবর্তিত রেখে যদি দেয় 20% কমে যাওয়া, তাহলে এখানে 100 - 20 করে দেবে। এই সেম ফর্মুলাটাই মাথায় রাখবে, তাহলেই হবে অ্যান্সার, তাড়াতাড়ি হয়ে যাবে। চলো এই ভিডিওর লাস্ট কোশ্চেন দেখে নেব, খুব ভালো। বলছে 36 টাকা প্রতি লিটার দুধের সাথে কি অনুপাতে জল মেশালে নতুন মিশ্রণের মূল্য 28 টাকা প্রতি লিটার হবে। তাহলে এখানে কি লিখবো আমরা? মিল্ক, এখানে ওয়াটার। তাহলে প্রতি লিটার দুধের সাথে, তাহলে দুধের দাম কত বলেছে বাবুরা? দেখো 36, জলের দাম সবসময় 0 ধরবে, মিক্সচার অ্যালিগেশনের নিয়মে সবসময় জলের দাম 0 ধরা হয়। ঠিক আছে, এইবার দেখো কি বলেছে, যে নতুন মিশ্রণের মূল্য 28 টাকা প্রতি লিটার হবে। তাহলে গড় মূল্য বলে দিয়েছে কত আমাকে? মিন প্রাইস বলে দিয়েছে, মিন প্রাইস বলেছে আমাদেরকে 28। বড় থেকে ছোট বিয়োগ করো, 28 - 0, তাহলে কত হয়? 28 = 30, সরি 1 সেকেন্ড, এখানে 36টা একটু উপরে লিখে দিলে তোমাদের বুঝতে সুবিধা হবে। 1 সেকেন্ড দাঁড়াও, হ্যাঁ এখানে করো 36 - 28, বলো কত হবে? 8 হবে, 8 তাই তো, 28 আর 8 8 8 16 36। চলো কেটে দাও, কত কাটবো আমরা? 2, 4 দুগুনি 8, 4 7 28। তাহলে কি বলেছে? 36 টাকা প্রতি লিটার দুধের সাথে কি অনুপাতে জল মিশালে নতুন মিশ্রণের মূল্য 28 টাকা হবে। তাহলে মিশ্রণের অনুপাত হচ্ছে 7:2। ঠিক আছে, 2 অনুপাত জল মিশাতে হবে 7 অনুপাত দুধের সঙ্গে, তবেই তুমি 28 টাকাতে বিক্রি করতে পারবে। ক্লিয়ার? তাহলে অ্যান্সার হচ্ছে অপশন এ। চলো প্রত্যেকে আমি জানাই শুভকামনা, তোমাদের পরীক্ষাগুলো আশা করি ভালো হোক।
আমি এই ধরনের ভিডিও যেগুলো ইম্পর্টেন্ট কোশ্চেন পরীক্ষায় আসার মতো, বা এগুলো কিন্তু অন্যান্য পরীক্ষাতেও এসেছে, ওই জন্য আমি রেখেছি। ঠিক আছে, এগুলো আসবে, ঠিক আছে, তোমরা ফলো করবে। আর বাকি আরও অন্যান্য ভিডিও আমি কিন্তু চ্যানেলে দিয়ে দিয়েছি, ওগুলো তোমরা দেখে নেবে। আমি লাস্ট বেঞ্চার্সের পরীক্ষিত স্যার, তোমাদের প্রত্যেককে জানাই অল দ্য বেস্ট, ভালো করে পড়াশোনা করো। থ্যাংক ইউ, জয় হিন্দ বাবুরা, বন্দে মাতরম।